যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে বিএনপি ক্ষমতায় আসলে সব মামলা তুলে নেওয়া হবে, প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, এই ধরনের মন্তব্য করে কিন্তু মির্জা ফখরুল সাহেব বিএনপির জন্য ফায়দা টেনে আনতেছেন। কিভাবে? বাংলাদেশে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে এনসিপি, জামাত, জাতীয় পার্টি, বিএনপি 4টা দল অংশগ্রহণ করতে পারবে, অন্যান্য কয়েকটা দল রয়েছে, এই দলগুলো অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। অর্থাৎ আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে, আওয়ামী লীগের যে সাপোর্টাররা রয়েছে, তারা কিন্তু নির্বাচনের দিন কাউকেই ভোট দিতে পারবে না। তো এই ভোটারদেরকে তাদের দলে বেরানোর জন্য এই কৌশলী মন্তব্য সত্যিই প্রশংসনীয়। যারা এই মন্তব্য শোনার পর তাকে পাগল মনে করতেছেন, তারা আসলে অ্যাকচুয়ালি পাগল। মির্জা ফখরুল সাহেব পাগল না। এই ধরনের মন্তব্য তারাই করে যাদের মাথায় জ্ঞান রয়েছে, বুদ্ধিমান ব্যক্তিরাই এই ধরনের মন্তব্য করতে পারে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় বিএনপি কখনো আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করে না। আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগ কখনো বিএনপিকে নিয়ে সমালোচনা করে না। আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগ বিএনপি তারা দুইজন মিলে জামাত আর এনসিপির পিছনে লেগে থাকে 24 ঘন্টা। তারা নিজেদের পেছনে লাগে না, জামাত আর এনসিপির পিছনে 24 ঘন্টা লেগে থাকবে। অর্থাৎ এখানে একটা জিনিস স্পষ্ট, বিএনপি আর আওয়ামী লীগের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে জামাত। এখানে আরেকটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশের জামাতের জনপ্রিয়তা অন্যান্য দলের চেয়ে অনেক বেশি। আমি পার্সোনালি কোনো দলকে সাপোর্ট করি না, কোনো দলকে পছন্দ করি না। আপনি 10 জন সাধারণ মানুষকে যদি প্রশ্ন করেন যে ভোটাভুটির দিন আপনি কাকে ভোট দেবেন, আপনি কাকে ক্ষমতায় দেখতে চান, এর মধ্যে 7 জনই বলবে যে জামাতকে। এইটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনিও পারবেন। সাধারণ 10 জন মানুষকে, যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত না, যারা রাজনীতি পছন্দ করে না, এই 10 জন মানুষকে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দেবেন, আপনি কোন দলকে দেখতে চান যে ক্ষমতায় আসুক, তাহলে দেখবেন এই 10 জনের মধ্যে 7 থেকে 8 জন বলবে জামাতকে ক্ষমতায় দেখতে চাই। এটাই স্পষ্ট। আমি এটা ট্রাই করে দেখছি, আপনিও ট্রাই করে দেখবেন। আমরা এত বছর জেনে এসেছি যে আওয়ামী লীগ হচ্ছে বিএনপির জাতীয় দুশ্মন। আমরা এতদিন জেনে এসেছি যে আওয়ামী লীগ হচ্ছে বিএনপির জাতীয় দুশ্মন, কিন্তু না, এখন দেখতেছি আর উল্টোটা। সোশ্যাল মিডিয়ায় বিএনপির সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার, তাদেরকে দেখবেন তারা সবসময় জামাতের পেছনে পড়ে থাকে। অথচ আপনি জামাতের যে সাপোর্টার রয়েছে, জামাতের যে নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে কখনো দেখবেন না বিএনপির পেছনে লাগছে, বিএনপির কোনো নেতার পেছনে লাগছে, আওয়ামী লীগের কোনো নেতার পেছনে লাগছে। এই ধরনের কোনো মন্তব্য আমি আজ পর্যন্ত জামাতের কোনো নেতার মুখ থেকে শুনিনি। কিন্তু বিএনপির সাপোর্টার, বিএনপির নেতা, আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের নেতা, এরা সবাই মিলে পড়ে আছে জামাতের পেছনে। তার মানে এইটাই স্পষ্ট, তারাও বুঝতে পারছে যে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য জামাতকে বদনাম করার জন্য তারা যত কিছু প্রয়োজন সবকিছুই করে যাচ্ছে। এবার আপনার পালা। বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে বলে যাবেন।